বলেন বলেন এই ভাই, মানে কেন আসছেন এই আন্দোলনে? আমি একজন জুলাই যোদ্ধা, সেই পরীক্ষাতে আসছি। কি দাবি নিয়ে আসলে আসছেন? আছে তো, আপনি বলেন, আপনি জানেন? আমি জানি না। আমি আপনাদেরকে ভিডিও করতেছি। কেন কেন করতেছেন? কারণ আপনারা গতকাল থেকে যা করতেছেন তা একদম মানি নেওয়া না। আপনি আমাদের পক্ষ থেকে আপনারা একত্রতা পোষণ করবেন, সেই জায়গায় থেকে আপনি আমাদের পক্ষে কথা বলেন বলেন এই ভাই, মানে কেন আসছেন এই আন্দোলনে? আমি একজন জুলাই যোদ্ধা, সেই পরীক্ষাতে আসছি। কি দাবি নিয়ে আসলে আসছেন? আছে তো, আপনি বলেন, আপনি জানেন? আমি জানি না। আপনি কি দাবি নিয়ে আসছেন আপনি জানেন না? আপনাদের সাথে কথা বলতে ইচ্ছুক না। কেন কেন আপনার সাথে কথা বলতে ইচ্ছুক কেন না। কেন বলেন? কারণ গতকাল থেকে আপনারা আমাদের পক্ষে একত্রতা পোষণ করবেন কি, এটা আমাদের বিপক্ষে আপনারা নিউজ করতেছেন। আমাদের দুঃখ আপনারা বুঝবেন না। কি কি বলেন, কথা বলেন। এই যে জুলাই সনদ ঘোষণাপত্র যদি আমি না আদায় করে নিতে পারি, তাহলে এর পরিপ্রেক্ষিতে আগামীতে আমি ফাঁসিতে ঝুলবো, আমার পরিবারের ফাঁসিতে ঝুলবে। সেই পরিপ্রেক্ষিতে আমি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে আজকে এই শাহবাগে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্বীকৃতি। স্বীকৃতি নিয়ে কি করবো? আমার আগামী দিনের ভবিষ্যৎ, এই স্বীকৃতির দ্বারাই আমার পরিবার পরিজন এবং আমি সহ পাশাপাশি শহীদ পরিবার সহ তাদের আগামীর পথ চলা হবে। জুলাই সনদ থেকে সরকার কিছু দেবে? সরকারের ওটা স্বীকৃতি। যেমন শোনেন, কিসের কোটা? মানে কিসের কোটা? আপনারা ভিডিও করতে পারেন। আপনি যে আমাকে এইভাবে প্রশ্ন করতেছেন, আপনারা ভিডিও দাঁড়ান, বলবো তো। কি করতেছেন আপনি? আমি আপনাদেরকে ভিডিও করতেছি। কেন কেন করতেছেন? কারণ আপনারা গতকাল থেকে যা করতেছেন তা একদম মানি নেওয়া না। আপনি আমাদের পক্ষ থেকে আপনারা একত্রতা পোষণ করবেন, সেই জায়গায় থেকে আপনি আমাদের পক্ষে কথা বলতেছেন না তো। হ্যাঁ, তা আপনি আমাকে তো ওইভাবে প্রশ্ন করতে পারেন না। কোঠার জন্য আন্দোলন করতেছেন, সেই কোঠা আবার কিভাবে পুনরায় চালু করতেছেন? আমি কি কোঠা চাচ্ছি? আপনি ভিডিও করতেছেন কোঠা? আমার আপনি ভিডিও করতেছেন কেন? না, আমি আপনাদের জন্য ভিডিও করতেছি। আমার শরৎ কি কোঠা? আমার শরৎ কি কোঠা? আমি কি কোঠার জন্য এখানে আন্দোলন করতেছি? আমি করতেছি আমার নিরাপত্তার জন্য, আমার পরিবারের নিরাপত্তার জন্য।